বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি কাজ রয়েছে যে কাজটি যদি কোনো মহিলা করতে পারেন তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। এই কথাটি বলার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কাজে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বিশ্বাসী ব্যক্তিরই আশা জান্নাতে যাওয়া। তারা সে অনুযায়ী আমল করার চেষ্টা করেন, জান্নাত পাওয়ার আশা, দুনিয়ার ক্লেশ সহ্য করেন। জান্নাতের অগণিত নিয়ামত মানুষকে পৃথিবীর সব দুঃখ দুর্দশার কথা ভুলিয়ে দেন। কোরআনে সূরা বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছেন আপনি তাদেরকে এই সুসংবাদ দিন যে জান্নাতগুলো তাদের জন্য যার নিচ দিয়ে বয়ে যাবে নদী। যখনই তাদের জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এটাই তো আগে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদের তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীরা, আর তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। তবে জান্নাত লাভের পথ এত সহজ নয়। বিশ্বাসীর কাঙ্ক্ষিত জান্নাত লাভের পথে সবচেয়ে বড় অন্তরায় হলো অভিশপ্ত শয়তান। সৃষ্টির সূচনা কাল থেকে শয়তান মানুষকে প্রতি মুহূর্তে বিপদগামী করার শপথ নিয়েছেন। শয়তান সম্পর্কে পবিত্র কোরআনে সূরা হিজরের 39 থেকে 40 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইবলিস, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করব। এরপর দেখুন, হে আমার পালনকর্তা, পথভ্রষ্ট করবেন বলে শয়তান মনোনীত করেছিলেন। আপনার মনোনীত বান্দাদের ছাড়া তাদের কোনো ক্ষতি করতে আমি পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। যে আল্লাহ শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, এই কাজটি যদি আপনি করেন, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। আর যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করা। কোনো মেহমান, তাহলে আমরা একটি কথা পেলাম, সেটা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। দ্বিতীয় কাজটি হচ্ছে মেহমানের সম্মান করা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি। এই কাজটি দেখুন, আল্লাহ ভীতি কাজটি, সদাচার ও উত্তম চরিত্র। তাকে আবার প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও প্রজনন অঙ্গ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।